এক শতাব্দীর সাক্ষী ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক বালিয়া জামে মসজিদ। রকিবুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি। বাংলাদেশের উত্তরে এক প্রাচীন জনপদ ঠাকুরগাঁওয়ের বালিয়া গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব স্থাপত্যের সাক্ষী। তার নাম বালিয়া জামে মসজিদ, তবে স্থানীয়রা একে ভালোবেসে ডাকেন জিনের মসজিদ। এই রহস্যময় নামের পেছনে আছে এক বিস্ময়কর লোককাহিনী। জনশ্রুতি অনুযায়ী এক আমাবস্যার রাতে জিনপরীরা মসজিদ নির্মাণে হাত দেয়, তবে সূর্য ওঠার আগে কাজ অসমাপ্ত রেখে অদৃশ্য হয়ে যায় তারা। সেই থেকেই এই মসজিদ ঘিরে তৈরি হয় কল্পনা আর কাহিনীর মিশেল। ইতিহাস বলছে মসজিদটির নির্মাণ শুরু করেন স্থানীয় জমিদার মেহের বক্স চৌধুরী। তিনি দিল্লি বা মুর্শিদাবাদ থেকে অভিজ্ঞ স্থপতি এনে কাজ শুরু করলেও প্রধান স্থপতির মৃত্যুর পর নির্মাণ কাজ থমকে যায়। পরবর্তীতে স্থানীয় কারিগরদের সহায়তায় আবারও কাজ শুরু হলে গম্বুজ নির্মাণে বারবার ব্যর্থ হন তারা। এভাবে 1910 সালে জমিদার মেহের বক্স চৌধুরীর মৃত্যুতে মসজিদটি অসমাপ্ত থেকে যায় দীর্ঘ শতাব্দী জুড়ে। শেষ পর্যন্ত তার পৌরপত্রী তাশরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের সহায়তায় 2010 সালে মসজিদের পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু হয় এবং সম্পূর্ণ হয় গম্বুজ নির্মাণ। স্থাপত্যশৈলীর মসজিদটি সত্যিই অনন্য। 5 ফুট 3 ইঞ্চি উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত এই মসজিদের আয়তন পূর্ব পশ্চিমে 62 ফুট 6 ইঞ্চি এবং উত্তর দক্ষিণে 69 ফুট 2 ইঞ্চি। ছাদে রয়েছে 3টি গম্বুজ, চারপাশে 8টি মিনার। চুন, সুরকি ও হাতে পোড়ানো ইট দিয়ে নির্মিত এই মসজিদের দেয়ালে ফুটে উঠেছে কলস, বাটি, পদ্ম, ঘণ্টার মতো আকর্ষণীয় নকশা। আজ এই মসজিদ কেবল একটি নামাজ ঘর নয়, এটি ইতিহাস, ঐতিহ্য এবং কল্পনালব্ধ গল্পের এক গুরুত্বপূর্ণ অংশ। বালিয়া জামে মসজিদ, যেখানে স্থাপত্য, ইতিহাস আর লোককাহিনী মিলে সৃষ্টি করেছে এক বিস্ময়কর সময়গাথা। ঠাকুরগাঁও জেলার বুকে থাকা এই নিদর্শন এখন শুধু ইবাদতের স্থান নয়, এটি হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণ এবং ইতিহাসপ্রেমীদের গর্ব। বালিয়া জামে মসজিদ অতীতের সাথে বর্তমানের এক সংযোগ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ইতিহাসের কথা বলে।